দাজ্জালের ফিতনা কত বড় ভয়াবহ। প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী তার উম্মতকে সতর্ক করেছেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থেকো। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড়, এর থেকে আর বড় ফিতনা কোনো কিছু নাই। দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা হবে, অনেক বড় বড় ইমানদার 5 ওয়াক্ত নামাজি হাজি তারাও দাজ্জালের ফিতনার সামনে তাদের ঈমান নষ্ট করে ফেলবে, তারা দাজ্জালকে খোদা বলে দাবি করে ফেলবে। এখন কথা হইলো আমি আপনি কয়জনে দাজ্জালকে জানি, দাজ্জাল কেমন হইব, সে কখন আসবো, কবে আসবো, কি আসো বিষয়, এগুলোই তো আমরা জানি না। এরপর আপনি কখন আবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন? দাজ্জালের ফিতনা কত বড় ভয়াবহ ফিতনা হতে পারে। আমাদের নবী স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাইছেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আস্তাঈদু ফি সালাতিহি মিন ফিতনাতিদ দাজ্জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া চাইতে শুনেছি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাইছেন, সেখানে আমি আর আপনি, আমরা তো নগণ্য বান্দা। আমাদের যে অবস্থা, ঈমানের হালত, আল্লাহ তাআলা দাজ্জালকে এত ক্ষমতা দিবেন, দাজ্জাল আপনার সামনে জান্নাত দেখাবে, আপনার সামনে জাহান্নাম দেখাবে, আপনার সামনে আপনার জীবিত মাকে বাবাকে মেরে ফেলবে, আবার আপনার সামনে আপনার মৃত যে মা যে বাবা 100 বছর আগে মারা গেছে তাদেরকে কবর থেকে জীবিত করে তুলবে। এত কিছু দেখার পরে অনেক মুসলমান, আরে এটা তো আল্লাহ, সে নিজেকে এই সমস্ত কাজ কইরা খোদা দাবি করবে। এমনকি ওই সময় অনেক নাম কস্তে মুসলমান যারা বর্তমানে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমাদের ঈমান কত দুর্বল, 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না, আর এই ধরনের মুসলমানকে এই দাজ্জালের এত বড় ফিতনা থেকে বাঁচতে পারবে? দাজ্জাল আপনার সামনে আমার সামনে একজন যুবককে ডাক দিয়ে তাকে 2 টুকরা করে ফেলবে, করে তাকে ছুঁড়ে ফেলে দিবে। হাদিসের মধ্যে আছে, তীর যেমন ভাবে ছুঁড়ে ফেললে যত দূরে চলে যায়, তার দেহের টুকরাগুলো এমন দূরে চলে যাবে। আবার দাজ্জাল সেই ওই যুবকের নাম ধরে ডাক দিবে, হে উমুক, আবার চলে আসো, ফিরে আসো। ওই যুবকটা আবার হাসতে হাসতে উড়ে তার সামনে চলে আসবে। এত ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকে দিবে। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দাজ্জালকে ক্ষমতা দিবে, যে দাজ্জালের এত শক্তি দেখার পরেও কারা দাজ্জালকে আল্লাহ দাবি না করে, কারা দাজ্জালকে আল্লাহ না মানে, কারা দাজ্জালকে আল্লাহ বলে দাবি করে, কারা দাজ্জালকে আল্লাহ খোদা দাবি করে ফেলে। হাদিসের মধ্যে আছে দাজ্জাল কেমন হবে, দাজ্জাল কখন আসবে। আল্লাহ তাআলার পৃথিবীতে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে দাজ্জালের পরীক্ষা। দাজ্জালের পরীক্ষায় যারা পড়বে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হবে। যাদের ঈমান একবারে মজবুত দৃঢ়, তারাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। যারা নাম কস্তে মুসলমান, শুধুমাত্র নামে মুসলমান, কাজের ক্ষেত্রে কোনো মুসলমানের কাজ করে না, ওই সমস্ত ঈমানদার বান্দা দাজ্জালের ফিতনার সামনে বাঁচতে পারবে না। এমনকি বড় বড় হাজী সাহেব, বড় বড় মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাও, বড় বড় যাকাত দেওয়ানেওয়ালাও তারও দাজ্জালের ফিতনার সামনে দাজ্জালকে খোদা দাবি করে ফেলবে। আল্লাহ তাআলা দাজ্জালের চেহারা কেমন হবে, দাজ্জাল কেমন হবে, দাজ্জাল কাদের বংশদূত হবে? দাজ্জাল হচ্ছে ইহুদিদের বংশদূত হবে। কাদের বংশদূত? ইহুদিদের বংশদূত। চোখ, কোন হাদিসে আছে বাম চোখ কানা থাকবে, কোন হাদিসে আছে ডান চোখ কানা থাকবে, তার যে কোনো একটা চোখ অন্ধ থাকবে, তার চুলগুলো কোকড়ানো চুল থাকবে। এমনকি তার কপালের মধ্যে কাফার, এই আরবিতে 3টি অক্ষর লেখা থাকবে, কাফার, কুফরুন অর্থাৎ কাফের, অর্থাৎ দাজ্জালদের কাফের, এটা তার কপালের মধ্যে লেখা থাকবে। কিন্তু এই লেখাটা সবাই দেখতে পারবে না। এই লেখাটা যারা সত্যিকারের মুমিন, ওই ব্যক্তি দেখতে পারবে। সে ব্যক্তি দেখে বুঝবে যে হ্যাঁ, সেটা দাজ্জাল। আর যে একজন মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, সে তো কখনো একজন কানা ব্যক্তিকে কি আল্লাহ বলবেন আমার মনে হয়। কিন্তু আসলে তখন সে এত ক্ষমতা দেখাবে, তখন যারা স্বাভাবিক মুসলমান, যারা নামকে অস্তে মুসলমান, তারা দাজ্জালকে খোদা বলে ফেলবে। দাজ্জাল আপনার সামনে জন্মান্ধ এমন হাজারো লোককে দৃষ্টি ফিরিয়ে দিবে। দাজ্জাল কুষ্ঠ রোগী, যত বড় বড় ভয়াবহ রোগী আছে, ওই রোগীদেরকে ফুর মাধ্যমে তাদের রোগ ভালো হয়ে যাবে।